এক ছিল এক ছোট্ট জেলে, নাম তার মোহন। সে নদীর পাড়ে এক কুঁড়ে ঘরে থাকত। দিনভর জাল ফেলে মাছ ধরতো আর সেগুলো বিক্রি করে অল্প কিছু টাকা পেত। তার স্ত্রী লতা আর এক ছোট্ট ছেলে রাহুল, এই ছিল তার সংসার। অভাবের সংসার, তবু ভালোবাসার হাসি খুশি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। একদিন ভোরে সূর্য ওঠার আগে মোহন জাল কাঁধে নিয়ে নদীর দিকে রওনা হলো। আকাশে তখন হালকা কুয়াশা, নদীর জলের ঢেউয়ের মৃদু শব্দ। নদীর তীরে এসে সে নৌকায় উঠল। ধীরে ধীরে মাঝ নদীতে চলে গেল। জাল ফেলে অপেক্ষা করতে লাগলো, কিন্তু অনেকক্ষণ পরও একটাও মাছ তার জালে ধরা পড়ল না। সে হতাশ হয়ে বলল, হাই রে, আজ মনে হয় ভাগ্যটা ভালো না। তবু হাল ছাড়ল না, আবার জাল ফেললো। কিছুক্ষণ পর জালটা ভারী মনে হলো। মনে মনে খুশি হলো মোহন, এইবার বুঝি বড় মাছ ধরা পড়েছে। জাল টেনে তুলে দেখে অবাক, ভেতরে মাছ নয়, এক সোনালি রঙের ছোট্ট মাছ। মাছটা ঝলমল করছে যেন সোনার তৈরি। মোহন অবাক হয়ে মাছটার দিকে তাকিয়ে আছে। এমন সময় মাছটি হঠাৎ কথা বলল, হে দয়ালু জেলে, আমাকে ছেড়ে দাও, আমি এই নদীর জলের পড়ি। যদি আমাকে বাঁচাও, তোমার একটা ইচ্ছে পূরণ করে দেব। মোহন বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, তুমি কথা বলছো? তবে কি তুমি সত্যিই কোনো জলপরী? মাছটি মাথা নাড়ল, হ্যাঁ, আমি জলের রানী, আমাকে ধরার নিয়ম নেই, আমাকে মুক্তি দাও। মোহন কিছুক্ষণ ভাবল। তার মনে পড়ল ঘরে বসে থাকা লতার মুখ, ছেলের নতুন জামার স্বপ্ন, খালি হাড়ি। তবু সে লোভ সামলিয়ে বলল, তুমি যদি সত্যিই পরী হও, তবে আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমি তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু আমার পরিবার যেন সুখে থাকে, এটাই আমার চাওয়া। মাছটি হাসল, তোমার মনের স্বচ্ছতার জন্য তোমার ঘরে সুখ ও শান্তি আসবে, কাল সকালেই তা দেখতে পাবে। এই বলে মাছটি জলে ডুব দিল। মোহন বিস্মিত হয়ে বাড়ি ফিরল। স্ত্রী লতা অবাক হয়ে জিজ্ঞেস করল, আজ মাছ ধরতে পারলি না? মোহন হেসে বলল, না, কিন্তু আমি এক আশ্চর্য মাছের দেখা পেয়েছি, দেখি কাল কি হয়। পরদিন সকালে লতা দরজা খুলে দেখে তাদের পুরনো কুঁড়ে ঘরটা বদলে গেছে। জায়গাটা এখন একটা সুন্দর ছোট্ট ঘর, পাশে একটা নতুন নৌকা, আর ঘরের ভেতরে ঝুড়ি ভর্তি মাছ। রাহুল খুশিতে লাফাচ্ছে। লতা চোখে জল নিয়ে বলল, এটা কি সত্যি? এত সুখ আমরা কি প্রাপ্য? মোহন শান্তভাবে বলল, না, এটা আমাদের প্রাপ্য নয়, এটা সেই সোনালি মাছের দয়া। দিন যেতে লাগলো। মোহন আর লতা সুখে দিন কাটাতে লাগলো। তারা কারো প্রতি লোভ দেখাতো না, অহংকার করতো না, কিন্তু আশপাশের লোকেরা অবাক হয়ে কথা বলতে লাগলো। মোহন নাকি পরীর কাছ থেকে ধন পেয়েছে, নিশ্চয়ই সে জাদু জানে। একদিন পাশের গ্রামের লোভী এক জেলে গোপাল খবর পেল এই ঘটনার। সে ঠিক করলো সেও নদীতে গিয়ে সেই সোনালি মাছ ধরবে। পরদিন ভোরে গোপাল জাল নিয়ে নদীতে গেল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর সত্যিই তার জালে সোনালি মাছ ধরা পড়ল। মাছটি একইভাবে বলল, আমাকে ছেড়ে দাও, তোমার একটা ইচ্ছে পূরণ করব। গোপাল হেসে বলল, আমার এক ইচ্ছে নয়, অনেক ইচ্ছে আছে। আমি রাজা হতে চাই, অনেক টাকা চাই, বড় প্রাসাদ চাই। মাছটি বলল, লোভ ভালো নয় গোপাল। কিন্তু গোপাল জোরে চিৎকার করল, চুপ কর, আমার ইচ্ছে পূরণ কর। মাছটি চোখ বন্ধ করলো, হালকা হাসি দিল, আর পানিতে মিলিয়ে গেল। পরদিন সকালে গোপাল দেখে তার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, নৌকা ভেসে গেছে, সব শেষ। সে কাঁদতে কাঁদতে বুঝলো তার লোভী তাকে সর্বনাশ করেছে। অন্যদিকে মোহন শান্তভাবে নদীর তীরে গিয়ে মাছটিকে স্মরণ করে বলল, ধন্য তুমি সোনালি মাছ, তুমি আমাকে শিখিয়েছ লোভ নয়, ভালোবাসায় আসল সম্পদ। সেদিন থেকে মোহন প্রতিদিন নদীতে যায়, কিন্তু আর মাছটা ফিরে আসে না। তবু সে নদীর দিকে তাকিয়ে হাসে, কারণ সে জানে সেই জলের গভীরে এক দয়ালু পরী এখনো আছে, যে মানুষের হৃদয় দেখে, মুখ নয়। তার ছেলে রাহুলও বড় হয়ে বাবার মতো জেলে হয়, তবে সে শুধু মাছ ধরে না, মানুষের মনে সুখের জাল ফেলে দেয়। গ্রামের সবাই এখন বলে, যে জেলে হৃদয়ের জাল ফেলে তার ভাগ্য নদীর মতো গভীর হয়। এভাবেই মোহন আর তার পরিবারের সুখের গল্প ছড়িয়ে পড়ে দূর দূরান্তে।